নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বিদিশা। যোগা, যা প্রাচীন ভারতের একটি অন্যতম শারীরিক মানসিক প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষের শারীরিক, বৌদ্ধিক এবং আত্মিক বিকাশ হয়ে থাকে। আজ আমরা এসেছি দক্ষিণ দিনাজপুরের সোমসিন্ধু দত্তের বাড়িতে। সোমসিন্ধু দত্ত, যে মাত্র 2 বছর বয়স থেকে যোগা করে থাকে। আপনারা জেনে অবাক হবেন, মাত্র 2 বছর বয়স থেকে সে কিন্তু যোগা করে এবং সদ্য সে আমেদাবাদের ভাদনগর, সেখানে আমাদের রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করে এসেছে। এই মুহূর্তে আমরা তার বাড়িতে রয়েছি। আমরা এখানে দেখানোর চেষ্টা করছি সেই ছোট্ট থেকে আজ পর্যন্ত যা যা মেডেল, সার্টিফিকেট, যা যা সম্মাননা সে পেয়েছে, সেগুলি দেখানোর চেষ্টা করছি। গোটা ঘর কিন্তু এইসব মেডেল এবং ট্রফিতেই ভর্তি। সমস্ত ঘর জুড়ে শুধু ট্রফি আর ট্রফি। এই সবগুলোই সে কিন্তু অর্জন করেছে বিভিন্ন জায়গা থেকে, কখনো ক্যারাটে, কখনো কুইজ কম্পিটিশন। বেশিরভাগটাই সে কিন্তু যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে এইসব ট্রফি অর্জন করেছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র সোমসিন্ধু দত্ত। তার বাড়িতে এসে আমরা এত ট্রফি এবং মেডেল দেখে সত্যি অবাক হয়ে গেছি। তার এত অ্যাচিভমেন্টের পেছনে কার ভূমিকা ছিল, তার যাত্রাপথটাই বা কেমন ছিল, কেমন লেগেছে পশ্চিমবঙ্গের হয়ে, রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে, তার সবটাই আমরা জেনে নেব সোমসিন্ধুর কাছ থেকে। যেখানে শাড়ি আপনাকে খুঁজে নেয়, আবিরা, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে, তিলক রোডে। এবার পুজো স্পেশাল কার্নি সিল্ক, টিস্যু কাঞ্জিভারম, টিস্যু সিল্ক আর তসর জামদানি। আবিরা, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে, তিলক রোডে। এই শাড়ি আপনাকে পছন্দ করে, কারণ আপনি স্টাইলিশ ও আত্মবিশ্বাসী। আবিরা, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে, তিলক রোডে। স্টাইল, সংস্কৃতি ও পরম্পরা মানে আবিরা, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে, তিলক রোডে।
এবারে আমরা কথা বলবো সেই সোমসিন্ধু দত্তের সঙ্গে। প্রথমে জানতে চাইবো কেমন আছো? সকলকে আমার নমস্কার। আমি সোমসিন্ধু দত্ত, বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে রয়েছি। এখনকার সময়ে যোগাটা যেহেতু আমি করছি, যেহেতু আমি যোগার উপরে সমস্ত কিছু, তো যোগা করলে শারীরিক এবং মানসিক দিক থেকে যেভাবে সুস্থতা পাওয়া যায় সেইভাবে আমিও এখন শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থই রয়েছি। আর যেহেতু আমি ক্লাস 12-এ পড়ছি, তো পড়াশোনার পাশাপাশি এই যোগাটাকেও আমি ঠিকভাবেই চালাচ্ছি এবং প্রতিনিয়ত অনুশীলন করছি। প্রথমে জানতে চাইবো কেমন লাগছে বিদেশের মাটিতে ভারতকে রিপ্রেজেন্ট করতে পেরে? বিদেশের মাটিতে ভারতকে রিপ্রেজেন্ট করাটা একটা আমার প্রতি স্বপ্ন ছিল যে আমি ভারতের হয়ে কিছু করব। তো 2024 সালে আমি থাইল্যান্ডে গিয়েছিলাম, সেখানে এশিয়া প্যাসিফিক অংশগ্রহণে করেছিলাম। তো সেখানে প্রায় 18 থেকে 20টা মতো দেশ অংশগ্রহণ করেছিল। তো সকল দেশের মধ্যে যে ভারত সেখানে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাবটা পাচ্ছে, সেই খেতাবটা প্রথম আমি নিয়ে এসেছিলাম। তো সেই বিদেশের মাটিতে যে ভারতের পতাকাটা সেই পোডিয়ামে প্রথম নাম্বারে উঠছে, সেটা আমার জন্য খুবই একটা ইন্সপিরেশনের ব্যাপার যে আমি নিজেকে একটা জায়গায় স্টেবল করতে পেরেছি। এবং পরবর্তীতে আমার ইচ্ছে আছে যে আমি যোগাকে আমার ভারত তথা বিদেশের মাটিতে একটা ভালো জায়গা করে দিতে পারবো এবং অলিম্পিক, কমনওয়েলথ গেমস, স্কুল গেমস থেকে শুরু করে বিভিন্ন যোগাসন ভারতের যে খেলাগুলো, স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো হয়, সেগুলোতে আমি চাইবো যাতে আমি পরবর্তীতে অংশগ্রহণ করতে পারি। এবারে জানতে চাইবো যে এই খেলার জগতে আসা কবে থেকে শুরু হলো এই যাত্রা? খেলার জগতে আসা বলতে আমি 2013 সাল থেকে খেলাধুলোর সঙ্গে যুক্ত রয়েছি। আমি প্রথমে যোগাটা আমার পরবর্তী একটা সেকেন্ড গেমস বলতে পারি। তো আমি প্রথমে ক্যারাটে করতাম, তার আগে আমি অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত ছিলাম। তো প্রচুর রানিং, লং জাম্প থেকে শুরু করে সমস্ত কিছু করতাম। কিন্তু একটা সময় মনে হলো যে এই খেলাটাকে আমার নিজের একটা প্যাশন হিসেবে ভেবে নিতে হবে, তো যে কোনো একটা কিছুর উপর ফোকাস করতে হবে। তো সেইখানে আমি ক্যারাটে এবং যোগার উপর ফোকাস করি। তো 2013 সাল থেকে আমার এই খেলাধুলোর জার্নি শুরু। তো এখনো টিল কন্টিনিউ আমি চালিয়ে যাচ্ছি। তো আমার প্রত্যেক স্যাররা আমাকে খুব ইন্সপায়ার করে, তার সাথে সাথে আমার ফ্যামিলি মেম্বার্সরাও খুব আমাকে ইন্সপায়ার করে যে আমি এই লাইনটাতে নিয়ে যেন আমি পরবর্তীতে আরও এগিয়ে যেতে পারি। এবং আমি চাই যাতে আমি প্রথম থেকে এখনো পর্যন্ত যাতে ধরে আছি এবং পরবর্তীতেও যাতে ধরে থাকি, আমি যেন অন্য কারোর একজন ইন্সপিরেশন হিসেবে থাকতে পারি। এবং আমি চাইবো যাতে এই খেলাধুলোটা যাতে সবাই তার একটা অঙ্গ হিসেবে ধরে নিতে পারে। এত কিছু ছেড়ে যোগাকে কেন বেছে নেওয়া, সেটাই জানতে চাইবো। যোগাটাকে বেছে নেওয়া একটাই কারণ যোগাটা আমাদের একটা ভারতীয় কালচার এবং ভারতীয় দর্শনের মধ্যে আমাদের যোগশাস্ত্র রয়েছে। তো যোগাটা আমাদের প্রাত্যহিক জীবনে যেভাবে আমাদের শারীরিক এবং মানসিক দিক থেকে হেল্পফুল, সেরকমভাবে আগের সময়েও প্রচুর মুনি ঋষিরা যারা প্রাত্যহিক জীবনে তারা যোগা অভ্যাস করতেন, তো তাদের থেকেই আমার ইন্সপিরেশন নেওয়া যে তারা যেভাবে যোগার মাধ্যম দিয়ে শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থতা পেতেন, এবং আমিও যাতে এইভাবেই পরবর্তী সময় শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থতা পাই এবং তার সাথে সাথে পড়াশোনাটাও যাতে আমার যোগার মাধ্যম দিয়ে আরো হেল্পফুল হয়। এবং যোগাতে যে আমাদের প্রাণায়াম রয়েছে, মেডিটেশন রয়েছে, এই সমস্ত কিছু আমাদের এখনকার লাইফের সঙ্গেই যুক্ত। এখন যে সময় রয়েছে, যে প্যান্ডেমিক সিচুয়েশন রয়েছে, প্রচুর অ্যাংজাইটি, প্রচুর ডিপ্রেশন, প্রচুর কিছু এখন আমাদের এই সময়টা রয়েছে। এবং আমি যে সময়টা এখন বিলং করি, অ্যাডোলেসেন্স পিরিয়ড, এই সময়টাতে প্রচুর জনের প্রচুর কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে, প্রচুর নন কালচার অ্যাক্টিভিটিসের মধ্যে চলে যায়। তো যোগাটা এমন একটা মাইন্ড কালচার গেম যাতে আপনি মাইন্ডের সঙ্গেও কালচার করতে পারেন, ফিজিক্যালিও কালচার করতে পারবেন। তো অন্যদিকে লাইন ডাইভার্ট হওয়ার কোনো বিষয় থাকবে না। ওই জন্য আমার যোগাটাকে বেছে নেওয়া, যাতে শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থতা পায়। আর তোমার এই কাজে, অর্থাৎ এই যোগাতে আসা বা যোগাতে এত ভালো রেজাল্ট করা, এই কাজে প্রেরণা কে ছিলেন? পরিবারের কেউ বা শিক্ষক বা কোচ এমন কেউ যদি থাকে, তাদের কথা যদি উল্লেখ করো।
আমি যে যোগা, ক্যারাটে বা যে সমস্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছে, এই সমস্ত কিছু প্রেরণা বলতে বাড়ি থেকে প্রথম আমি পাই। তো আমার বাবা, মা, ঠাকুমা, একসময় আমার দাদুও ছিল, তিনি এখন গত হয়ে গেছেন। তো তিনিও আমার পাশে যেহেতু ছিলেন, এই জন্য আমি আজকে এই জায়গায় এসেছি। কারণ তার সাথে সাথে পরিবারের সদস্য রয়েছেই এবং আমার টিচাররা রয়েছে যারা আমাকে খুব হেল্প করে এবং আমাকে খুব সাপোর্ট করে। তো তাদের আমি যাতে মুখ উজ্জ্বল করতে পারি পরবর্তী সময়ে, এটাই চাইবো। আর এবং আমি চাই যাতে এই সময় বাবা মা আমাকে যেভাবে সাপোর্ট করছে এবং আমি যাতে তাদের মুখে কিছুটা হাসি তুলে দিতে পারি এবং পরবর্তী সময় যাতে বড় বড় ইভেন্টসে আমি অংশগ্রহণ করে দেশের জন্য এবং আমার পরিবার, জেলা, রাজ্যের জন্য কিছু নিয়ে আসতে পারি, এটাই আমি চাই। কারো নাম কি এই মুহূর্তে মনে পড়ছে যার নাম উল্লেখ করাটা অনস্বীকার্য? সেরকম ভাবে তো আমার কোনো রকম নাম মনে পড়ছে না, কিন্তু আমি যেহেতু যোগাসন স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছি, তো যোগাসন স্পোর্টসে আমি চাই যাতে আমি একটা বড় মাপের যোগা ইনস্ট্রাক্টর হই। তো আমি মহারাষ্ট্রের ধ্রুব গ্লোবাল স্কুল, যেটা মুঙ্গেরে অবস্থিত, তো সেখানকার মঙ্গেশ স্যার, যিনি যেভাবে কোচিং করান, তার কোচিং অ্যাক্টিভিটিস দেখে আমি খুব ইন্সপায়ার্ড যে একটা ছাত্রছাত্রীকে কি করে তৈরি করা যায়, তার সাথে কিভাবে একটা হেল্পফুল ডায়েট কাউকে কনসাল্টের মাধ্যম দিয়ে দেওয়া হয়। তো আমি তার দেখে ইন্সপায়ার্ড এবং আমাদের রাজ্যের আমার থেকেও প্রচুর ভালো ভালো প্রতিভা রয়েছে যাদের দেখে আমি এখন ইন্সপায়ার্ড হই। তো তাদের মধ্যে আয়ুষ ভৌমিক রয়েছে, সায়ন দেবনাথ রয়েছে, এরকম প্রচুর প্রতিভাবান ছেলেরা রয়েছে যারা আমার থেকেও আরো ভালো অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত রয়েছে। তো তাদের দেখে আমি ইন্সপায়ার্ড হই এবং বড় বড় টিচাররা যারা ভিয়েতনাম, হংকং এসব জায়গায় প্রচুর টিচার রয়েছে, তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম প্রচুর কিছু আমি রিলস থেকে শুরু করে পোস্ট দেখে আরো ইন্সপায়ার্ড হই এবং তাদের সমস্ত প্রেরণা নিই, আমি এই মোটিভেশনটা নিই যে তাদের মতো আমাকে কিছু হতে হবে। একদম। আমরা এতক্ষণ কথা বললাম সোমসিন্ধু দত্তের সঙ্গে। বিভিন্ন রকম পুরস্কারে ভূষিত যোগা চ্যাম্পিয়ন সোমসিন্ধু দত্ত আমাদের রাজ্যের গর্ব, তার সঙ্গে এতক্ষণ কথা বললাম। প্রথম পর্ব আমরা এখানেই শেষ করছি। আগামীতে দ্বিতীয় পর্বে আমরা আবারও সোমসিন্ধুর কাছ থেকে জেনে নেব আরো অনেক কিছু বিষয়। আপাতত এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমুদরিয়া নিউজ। ধন্যবাদ। Hello, my name is Shering Dolma Sherpa and I'm the academic head of BBA in Tourism, Hospitality and Aviation. I look after all the degree courses of under the Avalon affiliated with the North Bengal University and Kuch Bihar Panchanbanga University, and also the diploma courses of Hakimpara and Kakurgachi Center. Now, why Avalon? Avalon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avalon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism, but also in aviation and hospitality. I encourage the young students because we are focusing on the holistic development of the student. Therefore, I encourage the young student to join us and become a part of the Avalon family.